বলছে tan θ সমান 5/12 দেওয়া আছে। tan θ সমান 5/12। আচ্ছা, এখন আমরা যদি একটা সমকোণ ত্রিভুজ ব্যবহার করি, আচ্ছা tan মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, tan মানে লম্ব বাই অতিভুজ, এটা বোঝানোর জন্য লিখতেছি কিন্তু tan মানে লম্ব বাই ভূমি, সরি tan মানে লম্ব বাই ভূমি, tan মানে লম্ব বাই, তাহলে 5 হলো লম্ব আর ভূমি কত 12। যদি ABC ত্রিভুজ ধরি তাহলে লম্বর মান জানি, ভূমির মান জানি, অতিভুজের মান জানি না, তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র, আমরা জানি অতিভুজ সমান √, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার লেখা যায়। একবার মান লিখেছি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার না লিখে একবার লম্ব এবং ভূমি মান লিখেছি। আমরা জানি অতিভুজ সমান √, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে 5 5 25, 12 উপর হোল স্কয়ার করলে 144, যোগ করলে 169, 169 কে রুট করলে কত হয় 13। তাহলে অতিভুজের মান কত বলা 13। এখন দেখো চিত্র হতে পাই, এখন কথা হলো প্রদত্ত রাশির মধ্যে sin θ ছিল, sin θ এর মান বের করব। sin মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে 5/13, 5/13। এখন কথা হলো এখানে cos θ আছে, cos θ এর মান বের করব। cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে 12/13। এরপর মধ্যে এখানে sec θ আছে, sec θ এর মান বের করব। sec মানে আমরা জানি হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আমি পরে প্রথম দিন সূত্র শিখাইছিলাম অতিভুজ বাই ভূমি, ভূমি। এখন কথা হলো এখানে tan θ আছে, tan θ এর মান কিন্তু দেওয়াই আছে শুরুতে, তার মানে এই তিনটা মান আমি লিখলাম। এখন কথা হলো এখানে বলে দিয়েছে কি cos θ ঋণাত্মক, cos θ কি ঋণাত্মক, cos θ ঋণাত্মক, তার মানে cos এর আগে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। cos এর আগে কি চিহ্ন দিলাম ঋণাত্মক, ঋণাত্মক মানে মাইনাস চিহ্ন দিলাম। এখন কথা হলো সবসময় মনে রাখবা cos যা হয় sec তার উল্টা, cos থাকলে 1/sec, sec থাকলে 1/cos, তাই না? cos আর sec যেহেতু উল্টা, তার মানে একটা মাইনাস হলে অপরটা মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে cos মাইনাস হওয়ার কারণে sec কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। এখন কথা হলো এই যে এখানে tan এই tan এ দেখো তো অনুবিক্ষ যন্ত্রণে খোঁজো, এর মধ্যে কোনো জায়গা মাইনাস লুকানো আছে নাকি না, মাইনাস লুকানো নাই, তার মানে tan এর মান কি পজিটিভ, tan এর মান পজিটিভ। আচ্ছা tan মানে আমরা কি জানি, tan মানে আমরা জানি sin θ বাই cos θ, sin θ বাই cos θ শিওর। এখন এখানে বলে দিয়েছে cos নেগেটিভ, তার মানে cos যদি নেগেটিভ হয় তাহলে sin কি করতে হবে নেগেটিভ করতে হবে, তাহলে নেগেটিভ নেগেটিভ কেটে দেয়া sin বাই cos মানে tan ফেরত আসতে পারি, কিন্তু আমি যদি sin কে নেগেটিভ না করি তাহলে মাইনাস tan θ হবে, sin θ বাই মাইনাস cos θ মানে কি মাইনাস tan θ, তাহলে মাইনাস অতিরিক্ত চলে আসছে, বিষয়টা বুঝতে পারছো? তাহলে tan θ সমান কি মাইনাস tan θ হবে, tan θ সমান মাইনাস tan θ হবে না, এই জন্য মূলত আমি উপরটা মাইনাস করব। তার মানে cos মাইনাস হলে অনুরূপভাবে sin ও মাইনাস হয়ে যায়, কি আর যায় মাইনাস হয়ে যায়, বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, তো কেউ যদি ভুলে যাও এই টপিকটা তাহলে যারা ভিডিও করছেন তাদের কাছে ভিডিওটা নিয়ে নিও, সবই আমার কথাগুলো সব ভিডিওর মধ্যে আছে। এখন এখানে এইটাকে লিখবো প্রদত্ত রাশি, যেহেতু প্রমাণ করার কথা বলি নাই এই জন্য এটাকে কি লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত। আচ্ছা sin θ প্লাস cos মাইনাস θ বাই sec মাইনাস θ প্লাস tan θ। এখন কথা হলো দেখো sin θ প্লাস cos মাইনাস θ মানে cos θ আর sec মাইনাস θ মানে হলো sec θ, আর এখানে tan θ আছে লিখলাম। এখন sin এর মান আমরা জানি কত -5/13, cos এর মান জানি হয় কত -12/13, -12/13, sec এর মান জানি কত -13/12, -13/12, আর এখানে tan এর মান জানি কত 5/12। আমরা সব দেখে দেখে মানগুলো বসাবো। আচ্ছা এখন নিচে এখানে 13 আছে, 13 লসাগু দিলাম,
তেরোকে 13 দ্বারা ভাগ করে কেটে দেয় থাকে -5 মাইনাস আছে মাইনাস 13কে 13 দ্বারা ভাগ করে কেটে দেয় থাকে -12 এখানে নিচে 12 আছে 2 জায়গায় 12 বসা করি না 12কে 12 দ্বারা ভাগ করে কেটে দেয় থাকে -13 12কে 12 দ্বারা ভাগ করে কেটে দেয় থাকে 5 এখন কথা হলো উপরে হলো -5 আর -12 মানে -17/13 থাকে আর নিচে -13 থেকে 5 বাদ দিলে -8 নিচে -8 নিচে 12 থাকে এখন উপরে নিচে মাইনাস মাইনাস কেটে দেয় তাহলে উপরে থাকে 17/13 আর এই মেন ভাগটা তুই গুণ চিহ্ন দিতে হবে গুণ চিহ্ন তখনই তো ভাই 8/12 এটা 12/8 হয় হবে এখন যদি আমি কাটাকাটি করি সাইড দিয়ে 4 8 এর মধ্যে 2 বার যায় 4 12 এর মধ্যে 3 বার যায় তাহলে 3 17 51 হয় আর 2 13 এর সাথে গুণ করে 13 দুগুণ 26 হয় তার মানে এটাই आंसर